বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই বকখালিতে আসলে তোমরা একদিনে ঘুরে দেখতে পারো জম্বু আইল্যান্ড, কার্গিল সি বিচ, হেনরি আইল্যান্ড। আর তার সাথে সাথে এরকম সুন্দর বরফের মাছ ভাজা খেতে হলে তোমাদের আসতেই হবে এই বকখালি। আর এখানে হোটেল ভাড়া কিন্তু স্টার্ট হয়ে যায় 500 টাকা থেকে। নমস্কার, আজ 26শে জানুয়ারি আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস। আর আমি গিয়েছিলাম, আজ এখানকার বাতাস আমাকে মুগ্ধ করেছে বকখালি বারবার যেতে। তোমরা যদি বকখালি যেতে চাও তোমরা ট্রেনে বা বাসে করে আসতে পারবে। নামখানা স্টেশন থেকে তোমরা কিন্তু টোটো। বকখালিতে আসলে আমরা কি করব, এখানকার ঘোরা, এখানকার খাওয়া দাওয়া সবকিছুই আমি এই ভিডিওটার মধ্যে তুলে ধরবো। এই ভিডিওটার মধ্যে আমি বকখালিকে 1000 টাকার মধ্যে এই বকখালি ঘুরিয়ে দেখাবো, এবং এই বকখালি কি করে আসবে এবং কি করে যাবে সব কিছু কিন্তু আমি এই ভিডিওর মধ্যেই দেবো। তোমরা যারা এই ভিডিওটা দেখছো পুরো শেষ অবধি দেখবে। গুড মর্নিং, এখন ঘড়ির কাঁটায় কিন্তু ঠিক 6টা বাজে। বকখালি এসে তোমরা যদি কার্গিল বিচে আসো, চেষ্টা করবে একটু সকালে আসার। সকালবেলা আসলে তুমি একদম ফাঁকা, খুব সুন্দরভাবে নিজের সাথে সময় কাটাতে পারবে। বিকালবেলা আসো তাহলে আমি বলবো একদম পারফেক্ট টাইম সানসেট দেখার জন্য। খুবই সুন্দর এখানে কিন্তু সানসেট। সূর্যের কিরণ কার্গিল সি বিচে পড়তেই কার্গিল সি বিচটা একদম সুন্দর সোনালি রঙে ভরে গেল। সত্যি কি অপরূপ সুন্দর এই কার্গিল সি বিচ। এই হচ্ছে বকখালি হোটেল। এরা কিন্তু সমুদ্র দেখার জন্য হোটেল থেকেই ফ্রিতে টোটো পরিষেবা প্রদান করে। নমস্কার দাদা, এখন তাহলে আপনাদের হোটেলে কিরম কি রেট সমস্ত একটু যদি আইডিয়া দিতেন আমাদের ইউটিউব পরিবারে। আমাদের গ্রাউন্ড ফ্লোরে এই মুহূর্তে রুম রেন্ট চলছে 500 টাকা। 500 টাকাতে আপনাদের রুম শুরু। হ্যাঁ, আর আপনাদের ডিলাক্স রুম? আমাদের প্রায় রুমই ডিলাক্স। আচ্ছা, নর্মাল রুম আমাদের কোনো কিছুই নেই। আর যদি কোনো ফ্যামিলি মেম্বার, মানে যদি বড় ধরুন 12 জন বা 10 জনের যদি বড় মেম্বার, আমাদের ডাবল বেডের রুম রয়েছে ফার্স্ট ফ্লোরে। ওটা আপনার 1450 টাকা পড়বে, এসি ইনক্লুডিং এসি। আর সেম রুম আরো একটা রুম রয়েছে যেটা 201, 202, ওটা আপনার পড়বে 1250 টাকা এসি। আর আপনাদের হোটেলটা সমুদ্র থেকে কতটা দূরে? সমুদ্র থেকে পায়ে হেঁটে 2.5 মিনিট। আমাদের ফ্রি টোটো পরিষেবা রয়েছে, যার জন্য কোনো চার্জ পে করতে হবে। আপনার হোটেলের নাম? হোটেল বকখালি। এই রুমটা আমাদের পড়লো হচ্ছে 1000 টাকায়। এই রুমের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ একটা ভালো স্পেস আছে। এটাতে তোমরা 3 জন বা 4টে বন্ধু আসে বা ফ্যামিলি আসে, তোমরা কিন্তু থাকতে পারবে। প্লাস হোটেলের রুমগুলো ছিল যথেষ্ট বড়। তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো বা ফ্রেন্ডসদের সাথে আসো তাহলে কিন্তু এই রুমটা পারফেক্ট রুম। আর বাথরুমগুলো ছিল নিট অ্যান্ড ক্লিন। আর বকখালির খাওয়া দাওয়ার কথা যদি বলি, 300 টাকায় তোমাদের সকাল থেকে রাত অবধি খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা যখন বকখালি আসো, তোমরা যখন জাম্বু বিচে ঘুরতে যাবে, তখন একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে জাম্বু বিচে কিন্তু আগে নাবতে দিত, এখন কিন্তু নাবতে দেয় না। আমাদের বোট থেকে কিন্তু জাম্বু বিচের চারপাশটা দেখতে হয়। তার মেন কারণ হচ্ছে ওখানে অঞ্চলে যারা শুটকি মাছের ব্যবসা করতো, তারা পুরো ম্যানগ্রোভ অরণ্য কেটে তারা শুটকি মাছ ব্যবসা করার জন্য এরকম বড় বড় জমি, বড় বড় ম্যানগ্রোভ অরণ্য কেটে তারা কিন্তু পুরো সাফ করে দিয়েছিল। সেই জন্য ভারত সরকার থেকে তাদেরকে কিন্তু তুলে এই কার্গিল বিচের সামনে কিন্তু হাজার হাজার বসতি কিন্তু এখানে স্থাপন করা হয়েছে। আমার বাড়ি এসে তোমরা কিন্তু ঘুরে দেখতে পারো জম্বু বিচ, যেটার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপরূপ সুন্দর। আর এখান থেকেই আমরা একটু পরেই জম্বু বিচের দিকে রওনা দেবো, যার টিকিট মূল্য কিন্তু 150 টাকা করে। এখান থেকেই হচ্ছে আমাদের জম্বু বিচের লঞ্চ ছাড়বে, যেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে পার পার্সন 20 জন হওয়ার পরেই কিন্তু সেই লঞ্চটা কিন্তু জেটি থেকে ছাড়বে। ফ্রেজারগঞ্জের জাল গোটানো কমপ্লিট হতেই বুঝতে পারলাম সমুদ্র থেকে মাছ এসে পড়েছে, এবং এই মাছগুলোই চলে যাবে কলকাতা হয়ে কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জেলাগুলিতে। এই মাছগুলো কিন্তু আমরা ফ্রেজারগঞ্জ থেকে কিনতে পারবো না। যদি কিনতে হয়, নয় বকখালি মার্কেট, নাহলে আমাদেরকে কিন্তু ডায়মন্ড হাওড়া থেকে গিয়ে কিনে আনতে হবে। তার কিছুক্ষণ পরেই আমি রওনা দিলাম জম্বু আইল্যান্ডের উদ্দেশ্যে, এবং বোটে উঠেই আমি বুঝতে পারলাম আজকের ওয়েদার খুবই সুন্দর আছে। যে এই ফ্রেজারগঞ্জ থেকেই ছাড়ে মৌসুনি আইল্যান্ডের বোট। তোমরা যদি মৌসুনি আইল্যান্ড যেতে চাও তাহলে তোমাদের এই বোট বুক করতে হবে, যেটার খরচ পড়বে 3500 টাকা। এটা কিন্তু শেয়ার বেসিসে হয় না। তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো বা বন্ধু বান্ধব নিয়ে আসো তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে। তোমরা মৌসুনি আইল্যান্ডটা খুব সহজেই ঘুরে দেখতে পারবে সারাদিনে। সকালের মিষ্টি রোদ, তার সাথে এরকম সুন্দর পরিবেশে বোট রাইড জাস্ট অসাধারণ লাগছিল সেদিনকে দিনটা। এই দিনটা আমি কোনোদিনও ভুলবো না, এত সুন্দর এখানকার পরিবেশ। তাই সেই সুন্দর জম্বু আইল্যান্ড, বর্তমানে এটা কিন্তু নো ম্যানস ল্যান্ড। এই জম্বু আইল্যান্ডে আমি গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে। সেই দিনটা আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি। তোমরা জম্বু আইল্যান্ড চেষ্টা করবে একটু সকাল সকাল যাওয়ার, তাহলে জম্বু আইল্যান্ড কিন্তু পরিষ্কারভাবে তোমরা দেখতে পারবে। এবং
এই মানুষটিকে একদম ভুলবেন না, ইনিই হচ্ছেন এখানকার বেস্ট ট্যুর গাইড। এই বোটে করে তোমরা যখন জম্বু আইল্যান্ড ঘুরবে তার সাথে সাথে তোমাদের জন্য কিছু উপহার তুলে দেবে ওখানকার সাধারণ মানুষরা, তারা চা বিক্রি করে, তারা বিস্কুট। বকখালি ট্রিপে খাওয়া দাওয়া সম্পর্কে যদি বলি তাহলে তোমাদের মাথাপিছু খরচা পড়বে পার হেড 300 টাকা করে, 3 বেলা থাকা খাওয়া খরচা পড়বে। তোমরা যদি বন্ধু বান্ধব মিলে যাও তাহলে পার হেড 200 থেকে 300 টাকা, কারণ তোমরা কিন্তু অফ সিজনে রুম তো 500 টাকায় পেয়েই যাবে, এবং সিজনে একটু বেশি হতে পারে, 800-900 টাকার মধ্যে তোমরা ইজিলি রুম পেয়ে যাবে। এই যে জায়গাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এই জায়গাটাতেও কিন্তু খুব সুন্দর অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু তোমরা রুম পেয়ে যাবে, এবং এটা কিন্তু হেনরি আইল্যান্ড থেকে একদম পায়ে হেঁটে। তোমরা যারা বকখালি যাবে চেষ্টা করবে এই জায়গাটা করে রুম নিতে। এই হেনরি আইল্যান্ডের প্রবেশ মূল্য 10 টাকা, আর তোমরা যদি বাইক বা কার নিয়ে যাও তোমাদের কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে। দক্ষিণ 24 পরগনায় অবস্থিত এই বকখালিতে হেনরি আইল্যান্ড, যেটা কিন্তু তোমাদের বকখালি আসলে একদম ফার্স্ট ভিজিট করবেই। সূর্যের সোনালি আলো যখন এই সমুদ্রের ঢেউয়ের ওপর পড়ছে, মনে হচ্ছে সোনালি রং যেন গোটা সমুদ্রে ভরে গেছে। তোমরা যারা যারা কলকাতা, হাওড়া পাশাপাশি এলাকায় থাকো তারা কিন্তু 3 থেকে 4 ঘন্টার মধ্যে বাইক, কার বা ট্রেনে করে কিন্তু তোমরা এই হেনরি আইল্যান্ডে পৌঁছে যেতে পারবে। বকখালির এই হেনরি আইল্যান্ড খুবই সুন্দর, আমি রেকমেন্ড করব তোমাদেরকে তোমাদের বন্ধুদের সাথে যাওয়ার জন্য, তবে এই জায়গাটা আরও সুন্দরভাবে তোমরা এক্সপ্লোর করতে পারবে। এবং এখানকার লাল কাঁকড়া তোমরা কিন্তু দেখতে ভুলবে না, যেটা সামুদ্রিক সৌন্দর্যটাকে আরও সুন্দরভাবে তুলে ধরে। পুরোটাই সমুদ্র, চারিদিকে পুরোটাই বে অফ বেঙ্গল। আর আমি এখন, তোমরা যদি আসো তোমরা বুঝতে পারবে, মনে হবে যেন এটা একটা আইল্যান্ডের মধ্যে আছো, যেন একটা জায়গা থেকে বকখালি থেকে কেটে গেছি আমরা। মানে বকখালির যে ভিড় আছে অ্যাকচুয়ালি, সেই ভিড় থেকে যেন কেটে গিয়ে আমরা অন্য একটা আইল্যান্ডে আসি, যেটা মনে হচ্ছে আমাদের বাড়ি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে। বকখালির এটা একটা হিডেন প্লেস আমরা কিন্তু বলতে পারি। যারা আসছো একটা জিনিস মাথায় রাখবে, কিছু কিছু জায়গায় চোরাবালি আছে, খুব বেশি নেই, কিন্তু এই জায়গাটা কি করে আসবে? বকখালি কার্গিল বিচ থেকে এটার ডিস্টেন্স কিন্তু 1 থেকে 2 কিলোমিটার। এটা হচ্ছে বকখালির সাউথ ইস্ট পয়েন্ট। তোমরা কার্গিল বিচ থেকে পায়ে হেঁটে কিন্তু এখানে আসতে পারো। মায়ের মন্দির দর্শন সেরে তোমরা ঘুরে দেখতে পারো বকখালির বাজার, যে বাজারে তোমরা খুবই সুন্দর সুন্দর ব্যাগ, এখানকার আসবাবপত্র, খেলনা এবং এখানকার বিভিন্ন রকম জিনিস, সামুদ্রিক শাঁখ, বিভিন্ন রকম জিনিস তোমরা কিনতে পারবে। এবং এখানকার খাবারের কথা কিন্তু ভুলে গেলে চলবে না। তোমরা যারা মাছ খেতে ভালোবাসো, তোমাদের খুব সুন্দর টাটকা মাছ খেতে হলে কিন্তু তোমাদের বকখালিতেই আসতে হবে, এবং তোমরা যে মাছ চাইবে সেই মাছই কিন্তু তোমরা লাইভ এখানে ফ্রাই করে খেতে পারবে, এবং এই মাছগুলো কিন্তু খুব সুস্বাদু খেতে। তার সাথে সাথে এখানকার ফুচকা, পাপড়ি চাট তোমরা ট্রাই করতে পারো, খুবই অল্প খরচায় তোমরা কিন্তু পাবে, এবং এই বকখালি তোমাদের কিন্তু আমরা এখানে শেষ করছি, আর আমাদের রুমের এক্সপিরিয়েন্স কিন্তু একদম ফাটাফাটি ছিল।